চলো যাই চলো যাই। খুবই ভালো। তো বছরের শুরুতে জানুয়ারি 2 আমাদের টিআরপি লিস্টে আমরা নাম্বার 1 হই। তো ইটস বিন গ্রেট, খুব ভালো একটা স্টার্ট 2026-এর। চেষ্টা করবো যাতে এইটাই এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমাদের যেরকম মানে শুটিং হচ্ছে বা যেরকম গল্প আসছে, আই এম শিওর আমাদের এই পজিশন ধরে রাখতে অসুবিধা হবে না। তার মধ্যে আবার এই বিয়ের ধামাকেদার এপিসোড। হ্যাঁ, আর এটা তো যা ধামাকা হবে, আমি সব রিভিল করছি না, আপনারা দেখতে পাবেন। দারুণ দারুণ হতে চলেছে। আচ্ছা, নতুন জুটি বলা তো যায়, কিন্তু দর্শকদের থেকে কতটা ভালোবাসা পাচ্ছো? আপাতত খুবই ভালোবাসা পাচ্ছি, খুবই আপ্লুত। সবাই খুব পজিটিভলি রিয়াক্ট করছে, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতেই দেখছি। তো থ্যাংক ইউ দর্শকদের আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চাইবো যে আরও বেশি করে আপনারা বিদ্যা ব্যানার্জি দেখুন এবং আমাদের অনেক অনেক ভালোবাসা। বছরের শুরুটা কি হ্যাপেনিং হয়ে গেল এই একদম। যে এত ধামাকেদার বিয়ে বাড়ি নিয়ে? প্রচন্ড হ্যাপেনিং। আই থিঙ্ক আমার সব থেকে হ্যাপেনিং স্টার্ট টু ইয়ার ইজ 2026। রাধা একটু করে নিছো? হ্যাঁ একটু ভাই তারপর যেখানে ভাই ক্লোজ করে নিবি। এই শটটা পরে না, এই শটটা পরে বিদ্যার শটটা পরে, তারপর শুরু পাটটা অ্যাকশন। বিদ্যা আউট যান, এদিকে আউট যান। একটু সামনে লেফট, ইওর লেফট দাদাকে রাখছি। হ্যাঁ এই অ্যাকশন। ওপরটা আমার ওপরটা আমাকে ডায়লগ আমি এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো। রোল 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 অ্যাকশন। তুমি আমাকে ভালোবাসো? বললাম না? আচ্ছা, মনে আছে পর্দায় কত নম্বর বিয়ে? সম্ভবত 11 নম্বর। 11 নম্বর বিয়ে। মোটামুটি, কিন্তু আবার নিয়ম আচারের ব্যাপার আছে, সব জায়গায় নিয়ম আচারগুলো একটু একটু বদলে যায়। মানে বিয়ের ধরনগুলো আছে। হ্যাঁ, বিয়ের ধরনগুলো, মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে, কি হাতে থাকবে কি না থাকবে, তো এইগুলো ডিফারেন্স থাকে আর কি। প্রচণ্ড থ্যাঙ্কফুল টুয়ার্ডস সব দর্শকরা যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে। স্নেহাশিসদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের গল্পটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড স্টার জলসা অবভিয়াসলি ফর গিভিং আস দিস অপরচুনিটি। আমরা খুব হ্যাপি, আর একদম 2026 স্টার্ট করেছে একদম ধামাকা দিয়ে, একদম মানে হ্যাপেনিং, তারপরে এরকম বিয়ের সিন, হ্যাঁ। সেটাও তো একটা ধামাকেদার ধামাকা বলতে ধামাকা, মানে আপনারা প্রোমো তো দেখেছেন, কিন্তু তার পরেও অনেক চমক থাকছে, প্রচুর ধামাকা থাকবে, আপনারা প্লিজ দেখবেন। লট অফ থিংস টু ওয়াচ আউট। কারণ নিয়তির লিখন, আমার মনে হয় নিয়তির লিখন তো 1-2 দিনে শেষ হয় না। হ্যাঁ। আর দাদা যখন লেখা শুরু করেন তখন
সেই লেখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে। সো আমার মনে হয় দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং। এবং আমাদের পুরো প্রজেক্টটাই এত ইভেন্টফুল প্রজেক্ট যে কিছু না কিছু মানে আমরা সবসময় চেষ্টা করি যাতে দর্শক যারা রয়েছেন, মানে যাদের জন্য আজকে আর্টিস্ট বলো বা প্রযোজক বলো বা পরিচালক বলো, পুরো টিম বলো, প্রত্যেকেই আমরা কাজটা করি। আলটিমেটাম হচ্ছে দর্শকের ভালো লাগা, ভালোবাসা। তো ওনাদের জন্যই আমরা প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে এই প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একটা করে চমক আনছি। এবং আপনারা যদি গ্লুড থাকেন 8:30টার সময় স্টার জলসায় প্রতিদিন, তাহলে আমার মনে হয় আমাদের প্রজেক্টটা আরো বেশি ইভেন্টফুল হয়ে যাবে, আরো বেশি ইভেন্টফুল হবে, অনেক এন্টারটেইনিং হবে। আর Absolutely. প্রমিস করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। অ্যাবসলিউটলি। সত্যি না, অতবারও কিছু করিনি, তবে গুনিনি গো এরকম। বিয়ের সিন এলে অ্যাকচুয়ালি শুটিং ওয়াইজ বিয়ের সিনটা খুবই হেক্টিক হয় সবার জন্য, মানে শুধু আমাদের জন্য না, পুরো ডিরেক্টোরিয়াল টিম, এভরিবডি, ফর এভরিবডি ইটস ভেরি হেক্টিক। মেকআপ থাকে, তারপর বিয়ের সিন মানে তো আরো বেশি হ্যাঁ। মেকআপ, আরো বেশি। আর এত লোকজন থাকে ইভেন্টে যা হয় আর কি, প্রচুর অ্যাক্টরস থাকে, পুরো তামঝামের অনেক ব্যাপার থাকে, সাজানো গোজানো, তো অনেক বেশ ইভেন্টফুল একটা ব্যাপার আর কি। এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে দেখতে এটা যতটা ওই আধ ঘন্টা বা 35 মিনিটে দেখতে যতটাই আর কি ইজি লাগে, ততটা একদমই ইজি হয় না। Exactly. কারণ এটা রিয়েল নয়। রিয়েলটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি স্বাভাবিক, কিন্তু রিলটা অনেকটা বেশি অস্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে। দেখা যাক এটা মানে অ্যাকচুয়ালি আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে এখনো আমরা কিছু বুঝতে পারছি না, আমিও কিছু বুঝে উঠতে পারছি না। যেহেতু এখন এই বাইকটা নেওয়া হচ্ছে, তো আমার স্মৃতিতে সিঁদুর নেই, আদেও বিয়েটা হবেও কিনা সেটাও আমরা জানি না। সেটাও না না, সেইটা তো প্রোমো বেরিয়ে গেছে। তাও ইয়েস, প্রোমো বেরিয়ে গেছে, উই ক্যান চেঞ্জ দ্য প্রোমো আর নিয়তির লিখন। কিন্তু হ্যাঁ, আই এম ভেরি কমফোর্টেবল বিং বিদ্যা। আর যদি সামনেও বিয়ের সাজ আসেও, তাতেও আমার কোনো সমস্যা নেই, আই উইল এনজয় ইট। এখানে হালকা আমার মনে হয় একটু হয়েছে ব্যাপারটা, কিন্তু সেটা বিদ্যা বিং বিদ্যা, সেটা কখনোই সে অ্যাকসেপ্ট করবে না। সো আই লেট হার স্পিক। না না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে কি হয়, মানুষ যখন সব দিক থেকে পারিবারিক, আমি বিদ্যা হয়ে বলছি, পারিবারিক ক্ষেত্রে বা যখনই সে আমি বারবার একই কথা বলি, আমি যাকে জীবনে আগলাতে চেয়েছি বা ভালোবাসতে চেয়েছি সে পালিয়ে গেছে। তো আমার মনে হয় যে সে পারিবারিক দিক থেকেও একটা টানাপোড়েনের মধ্যে আছে। আর একটা উইমেন সাইকোলজি হয়, কিছু কিছু মানে মহিলাদের একটা সাইকোলজি হয় যারা খুব ঘা খান বা যারা খুব ভেতর থেকে ক্ষত হয়ে যান, যে এক পা মানে এগোলে 10 পা পেছোয়। তো এখন বিদ্যা সেই দিকেই দাঁড়িয়ে আছে, যে এক পাটা বাড়াচ্ছে আবার 10 পা পিছাচ্ছে। দেখা যাক সে রাজরীত অবধি পৌঁছতে পারে কিনা। দ্য ডায়ালগ ফেমাসের জন্য আমি এটা বলতে চাই যে এই যে আমরা এত বিদ্যা করছি, বিদ্যাকে যারা তৈরি করেছেন, যিনি তৈরি করেছেন, রাজরীতকে যিনি তৈরি করেছেন, উনি আমাদের সাথে ফ্রেমে দাঁড়ালে খুব ভালো লাগতো আমাদের। তো বিদ্যার ডায়লগটা খুবই মানে ফেমাস এবং খুবই রিলেটেবল একটা ডায়লগ, যে আজকালকার দিনে প্রত্যেকটা মেয়ের, আমার মনে হয় মহিলার এই ডায়লগটা বলা উচিত। কিছু কিছু সময় পুরুষদেরও এই ডায়লগটা ফলো করা উচিত, বলা উচিত, যে হাতে শুধু পুস্তক আর বীণা নয়, মাঝে মাঝে বেত তুলে নিতে হয় উচিত শিক্ষা দেওয়ার জন্য। এবং বাংলাকে পৃথিবীর যে কোনো কোনায় আমরা যাই না কেন, বাংলা, আমরা যে বাঙালি, এটা গর্ব করে আমাদের বলা উচিত। কারণ খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টে বেসিক নিড প্রত্যেকটা মানুষ, ক্যামেরার ওপারে যারা দাঁড়িয়ে আছেন, আমরা যারা দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকের অধিকার আছে। থ্যাংক ইউ।